যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মোকালামা অর্থাৎ কথোপকথন, আরবিতে হবে মোকালামা, বাংলাতে হবে কথোপকথন। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। ইস্তেমা অর্থাৎ সভা, আরবিতে হবে ইস্তেমা, বাংলাতে হবে সভা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মোকালামা অর্থাৎ কথোপকথন, ইনতা অর্থাৎ তোমার, ইস্তেমা অর্থাৎ সভা, এশ অর্থাৎ কি, মুদির অর্থাৎ মালিক। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। ইয়া আখি অর্থাৎ হে ভাই, আরবিতে হবে ইয়া আখি, বাংলাতে হবে হে ভাই। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ করা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ বলা, ইয়া আখি অর্থাৎ হে ভাই, সাক্কার অর্থাৎ বন্ধ করা, বাব অর্থাৎ দরজা, হাদা অর্থাৎ এই। সালাত অর্থাৎ নামাজ, আরবিতে হবে সালাত, বাংলাতে হবে নামাজ। দাওয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওয়াম, বাংলাতে হবে ডিউটি। ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আরবিতে হবে ওয়াজবাত, বাংলাতে হবে খাবার সমূহ। আল সাইমিন অর্থাৎ রোজাদার, আরবিতে হবে আল সাউমিন, বাংলাতে হবে রোজাদার। রামাদান করিম অর্থাৎ রমজান মুবারক, আরবিতে হবে রামাদান করিম, বাংলাতে হবে রমজান মুবারক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সালাত অর্থাৎ নামাজ, দাওয়াম অর্থাৎ ডিউটি, ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আল সাউমিন অর্থাৎ রোজাদার, রামাদান করিম অর্থাৎ রমজান মুবারক। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। মালুম অর্থাৎ জানা অথবা বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা অথবা বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, কাতির অর্থাৎ অনেক, মুশকিলা অর্থাৎ সমস্যা, এশ অর্থাৎ কি, মালুম অর্থাৎ জানা অথবা বোঝা। মালুম এর অর্থ হবে জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। সাউম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাউম, বাংলাতে হবে রোজা। ফতুর অর্থাৎ ইফতার, আরবিতে হবে ফতুর, বাংলাতে হবে ইফতার। সহুর অর্থাৎ সেহেরি, আরবিতে হবে সহুর, বাংলাতে হবে সেহেরি। শাহর রমাদান অর্থাৎ রমজান মাস, আরবিতে হবে শাহর রমাদান, বাংলাতে হবে রমজান মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ জানা, সাউম অর্থাৎ রোজা, ফতুর অর্থাৎ ইফতার, সহুর অর্থাৎ সেহেরি, শাহর রমাদান অর্থাৎ রমজান মাস। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। মাই আরেফ অর্থাৎ জানি না, আরবিতে হবে মাই আরেফ, বাংলাতে হবে জানি না। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। ওয়াজেদ অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে অনেক বেশি। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, মাই আরেফ অর্থাৎ জানি না, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ওয়াজেদ অর্থাৎ অনেক বেশি, গুল অর্থাৎ বলা। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে দুঃখিত। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলা অর্থ হবে ভুল। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। কুল্লুশগল অর্থাৎ সব কাজ, আরবিতে হবে কুল্লুশগল, বাংলা অর্থ হবে সব কাজ। হাদাশিল অর্থাৎ এটা নাও, আরবিতে হবে হাদাশিল, বাংলা অর্থ হবে এটা নাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালিশ অর্থাৎ দুঃখিত, গলতান অর্থাৎ ভুল, আলহিন অর্থাৎ এখন, কুল্লুশগল অর্থাৎ সব কাজ, হাদাশিল অর্থাৎ এটা নাও। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন।
হুয়া জেদিদ অর্থাৎ সে নতুন, আরবিতে হবে হুয়া জেদিদ, বাংলা অর্থ হবে সে নতুন। মজবুত অর্থাৎ ভালোভাবে, আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ হবে ভালোভাবে। অলা অর্থাৎ নাকি, আরবিতে হবে অলা, বাংলা অর্থ হবে নাকি। আইওয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইওয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, হুয়া জেদিদ অর্থাৎ সে নতুন, মজবুত অর্থাৎ ভালোভাবে, অলা অর্থাৎ নাকি, আইওয়া অর্থাৎ হ্যাঁ। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। কেইভ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইভ, বাংলা অর্থ হবে কিভাবে। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। একবার করে শিখে নিন। তাল অর্থাৎ আসো, ইনতা অর্থাৎ তুমি, কেইভ অর্থাৎ কিভাবে, এশ অর্থাৎ কি, গেদিম অর্থাৎ পুরাতন। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। আনাশুফ অর্থাৎ আমি দেখছি, আরবিতে হবে আনাশুফ, বাংলা অর্থ হবে আমি দেখছি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মজুদ অর্থাৎ আছে, আলহিন অর্থাৎ এখন, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, হেনা অর্থাৎ এখানে, আনাশুফ অর্থাৎ আমি দেখছি। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। রাকিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাকিব, বাংলা অর্থ হবে রাখো। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, হিনি অর্থাৎ এখানে, রাকিব অর্থাৎ রাখো, তাহাত অর্থাৎ নিচে, ফোক অর্থাৎ উপরে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মায়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মায়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলা অর্থ হবে কাজ নেই। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, মায়াবগা অর্থাৎ লাগবে না, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, মাফি শগল অর্থাৎ কাজ নেই, ওয়েন অর্থাৎ কোথায়। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শগল অর্থাৎ কাজ, মুশকিলা অর্থাৎ সমস্যা, হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এই। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। মাফি অর্থাৎ না অথবা নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না অথবা নেই। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলাতুল অর্থাৎ সবসময়, শুফ অর্থাৎ দেখা, জাওয়াল অর্থাৎ মোবাইল, মাফি অর্থাৎ না অথবা নেই, সৌই অর্থাৎ করা।
মালিশ অর্থাৎ দুঃখিত, গলতান অর্থাৎ ভুল, আলহিন অর্থাৎ এখন, কুল্লু শগল অর্থাৎ সব কাজ, হাদাশিল অর্থাৎ এরা নাও, জেদিদ অর্থাৎ নতুন, হুয়া জেদিদ অর্থাৎ সে নতুন, মজবুত অর্থাৎ ভালোভাবে, ওয়ালা অর্থাৎ নাকি, আইওয়া অর্থাৎ হ্যাঁ, তাল অর্থাৎ আসো, ইন্তা অর্থাৎ তুমি, কেইফ অর্থাৎ কিভাবে, এশ অর্থাৎ কি, গেদিম অর্থাৎ পুরাতন, মজুদ অর্থাৎ আছে, আলহিন অর্থাৎ এখন, সওয়া সওয়া অর্থাৎ সাথে, হেনা অর্থাৎ এখানে, আনাসুফ অর্থাৎ আমি দেখেছি, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, হিনি অর্থাৎ এখানে, রাক্কিব অর্থাৎ রাখো, তাহাত অর্থাৎ নিচে, ফোক অর্থাৎ উপরে, আনা অর্থাৎ আমি, মায়াবগা অর্থাৎ লাগবে না, সওয়া সওয়া অর্থাৎ সাথে, মাফি শগল অর্থাৎ কাজ নেই, ওয়েন অর্থাৎ কোথায়, শগল অর্থাৎ কাজ, মুশকিলা অর্থাৎ সমস্যা, হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এই, আলাতুল অর্থাৎ সবসময়, শুফ অর্থাৎ দেখা, জওয়াল অর্থাৎ মোবাইল, মাফি অর্থাৎ না, সৌই অর্থাৎ করা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।